আজ 19শে অক্টোবর 2025। আর আজ আমি যাচ্ছি আমার মামার বাড়ি কাটোয়া। তাই জন্য আমরা এই যে হাওড়া স্টেশনে এসে গেছি। আসলে মায়ের একটা মানত ছিল আমার মামার বাড়িতে খ্যাপাকালী বলে একটা কালী মন্দিরে পুজো দেওয়ার জন্য, বাপির নামে। তো সেই জন্যই আমরা কাটোয়া যাচ্ছি। আমি জন্মের পর থেকেই প্রথমবার কাটোয়া আসতে, এই কালী পুজোতে আসছি। আমার মাও বিয়ের পরেই প্রথম আসছে, বিয়ের আগে তো থেকেছে, এখানে ছিল। তো এই প্রথমবার আসছে কালী পুজোতে। তো যাই হোক, সেই জন্য খুবই এক্সাইটেড। অন্য সময় যখন আসছি কালী ঠাকুরের কাঠামোটা থাকে সেখানেই পুজো দিই, আর এবারে এসেছি কালী পুজোর সময়। এই যে গাড়ি এখানে আমাদের টিকিট কেটে নিল, এবার পার্কিংয়ে ঢুকিয়ে দেবে। আমাদের ট্রেনটা দিয়েছিল 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। যাই হোক, আর আমরা তো বাড়ি থেকে 11টা সাড়ে 11টার মধ্যে বেরিয়ে পড়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া কিছু হয়নি, তো সেই জন্য এখানেই খাওয়া দাওয়া করব। আর দেখুন কতদিন পর হাওড়াতে এলাম, আর এসে দেখি এইসব কাজ টাজ হচ্ছে, পার্কিংয়ে ঠিকঠাক করে রাখাই যাচ্ছে না। সেই কত দূরে গিয়ে পার্কিং করতে হলো, একদম শেষের দিকে দিয়ে পার্কিং করে আমরা এই যে যাচ্ছি জন আহারে খাবো বলে। অনেক বছর পর, দিন বলা ভুল হলো, বছর পর এলাম মনে হয়। কারণ এখন তো ট্রেনে সেরকম যাওয়া হয় না, হয় ফ্লাইটে চলে যাই কোথাও গেলে দূরে, আর নাহলে তো গাড়িতে করেই যাওয়া হয়। তো যাই হোক, ওই যে সব আসছে। তবে ট্রেন জার্নি আমার খুব ভালো লাগে, কারণ হয়তো টাইমটা বেশি লাগে, কিন্তু ট্রেন জার্নি খুবই কমফোর্টেবল, খুবই ভালো। আর যেহেতু কালী পুজোতে আমি মা দুজনেই আমরা দেবো, অঞ্জলি দেবো, সেই জন্য আমি আমিষ খেয়েছি, মা নিরামিষই খেয়েছে। আর এই যে জনআহারে ঢুকেছিলাম, মা তো ভেজ মিল খেয়েছে, আর বাপিরা দুজনে মাছ ভাত খেয়েছে, আর আমি বিরিয়ানি খেয়েছি। এই দেখুন কীরকম ভিড়। আর ওই যে প্রথমে চারটা দেখালাম, ওখানে দাম লেখা ছিল। আর এখান থেকে বাপি ক্রিম রোল 3টে আর চিপস কিনেছিল গাড়িতে খাবো বলে। আর খেয়ে দিয়ে বেরিয়ে এসে দেখি ট্রেনও দিয়ে দিয়েছে আমাদের। এটা হলো মালদা ইন্টারসিটি। আমরা কাটোয়াতে নামবো। 143 কিলোমিটার রাস্তা হাওড়া থেকে কাটোয়া ট্রেনেতে। এবার গাড়িতে কত হয় আমাদের খেয়াল নেই, ট্রেনে দেখা যায় 143 কিলোমিটার। আর এই যে মালদা টাউন যাবে, শেষ লাস্ট স্টপেজ মালদা টাউন। তো আমাদের তো হঠাৎ করেই ঠিক হয়েছে আসবো, তো সেই জন্য আর আমাদের আগে থেকে টিকিটও কাটা হয়নি। দিয়ে আমরা তৎকাল টিকিট কেটেছি। তৎকাল টিকিট নর্মাল জেনারেল কেটেছি, মানে এসিতে পাওয়া যায়নি, তো জেনারেলে কেটেছি। জেনারেলে যার ভাড়া নিয়েছে তা নর্মাল সময় যদি আমরা এসিতে কাটতাম সেই একই ভাড়া হয়তো পড়তো, এতই বেশি ভাড়া নিয়েছে। অথচ উঠে দেখি রিজার্ভেশন কামরায় যত সব নন রিজার্ভ প্যাসেঞ্জার উঠেছে, কোনো টিটিও নেই, কেউ টিকিটও চেক করেনি, নোংরা, একদম বাজে সিস্টেম। এসিতে যদি টিকিট না পাওয়া যায় এত অসুবিধা হবে এরকম ট্রেনে যেতে। কেউ পরিষ্কারও করে না, কিছু না। কেউ একজন মানে কমপ্লেন করেছিল, তাই শুধু তার কাজটা গিয়ে একটু পরিষ্কার করে দিয়েছে। আর এই ট্রেনটা যাবে কাটোয়া অবধি, তো মাঝখানে আরও 3টে স্টেশন দাঁড়াবে। প্রথমে ব্যান্ডেল, তারপরে অম্বিকা কালনা, তারপর নবদ্বীপ, তারপরই কাটোয়া জংশন। দেখুন না কত অপরিষ্কার, চারিদিকে সব খাবারের প্যাকেট এটা ওটা সব পড়ে আছে, কেউ পরিষ্কারও করেনি। আর কেউ একজন কমপ্লেন করতে ব্যান্ডেলে এসে, তখন ব্যান্ডেলে যখন থামলো তখন ওখান থেকে এসে কেউ একজন পরিষ্কার করলো। আর ওই যে আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে একদম অন টাইম, দুপুর 2টোয় ছেড়েছে। আগে মানে 3:15 ছিল ইন্টারসিটিটা, এখন দেখলাম দুপুর 2টোয় করে দিয়েছে। আর ওই যে টাওয়ারের মতো দেখছেন, জানি না হয়তো ওপরে ওটা টাওয়ারই করবে, ওই ওপরে উঠে চারদিকে ভিউ দেখা যাবে হয়তো, তো সেই জন্যই তুলছিলাম।
আর ওই ফ্ল্যাটগুলোতে আমার ভাইরা ফ্ল্যাট নিয়েছে, সেই জন্য দেখে একটু তুলে রাখলাম ভিডিওটা। তো ট্রেনটা অন টাইমেই পৌঁছে গেছিলো আমাদের। অন্যান্য স্টেশনগুলো একটু লেট করেছিল, কিন্তু আমাদের কাটোয়াতে পুরো একদম অন টাইমে। অনেকদিন পর ট্রেনে চললাম, সেই জন্য ভাবলাম একটু রাস্তাঘাটগুলো একটু তুলি। আর এই যে ব্যান্ডেল ঢুকছে, আর যে লেট করছে বলে বেশিক্ষণ করে দাঁড়াচ্ছেও না, খুবই তাড়াতাড়ি 2 মিনিট করে যা দাঁড়িয়েই ছেড়ে দিচ্ছে। তাই যে একটু নামবো সেটাও উপায় নেই, তাই নামিও নিয়ে বসেই ছিলাম, দেখুন ছেড়েও দিল। আর এদিন গরমটাও পড়েছিল ভালোই। আর এখানে দেখুন বেশিরভাগই সব পাট চাষ, ওই যে অনেক জায়গা থেকে দেখলাম পাট চাষ করেছে। পাট চাষ হয়েছে, আখ চাষ হয়েছে। মেদিনীপুরের দিকে যেমন বেশিরভাগই ধান চাষ দেখা যায়, ফুল চাষ দেখা যায়, এদিকে পাট চাষ, আখ চাষ, কলা গাছের বন এরকম দেখতে পেলাম। আর এটা এবার ঢুকছে অম্বিকা কালনায়। সব স্টেশনগুলি আমি যেদিকে বসেছি তার উল্টো দিকে পড়েছে, তো এদিকে এরকম ফাঁকা ফাঁকাই ছবি উঠেছে। যেহেতু বেশি স্টেশন দাঁড়াচ্ছে না, তাই খুব বেশি হকারও উঠতে পারছে না। লোকাল ট্রেনে যেমন কন্টিনিউয়াস চলতে থাকে এরকম হকারে, তো এখানে এরকম হচ্ছে না, আসছে যতটুকু প্রয়োজনের মতো ওঠে। আর এই যে ঘুগনি উঠেছে, ঘুগনি খাবো। আমি বাড়িতে কোনোদিন সেভাবে ঘুগনি খাই না। আর এই দেখুন এখানেও পাট চাষ করেছে, পাটগুলো সব ফেলে এবার পচাবে, পাট পচাবে। যে জল দিচ্ছে পাটেতে। ওই যে এবার আমাদেরকে দিচ্ছে ঘুগনিটা। বাড়িতে খাই না, কিন্তু ট্রেনের ঘুগনি ভালোই লাগে খেতে। আগে আগে যখন লোকাল ট্রেনে আসতাম, লোকাল ট্রেনে তো প্রচুর ভিড় হয়, ওঠা নামাও যায় না সেরকম। গেটের মাঝখানে চারদিক গেটের মুখেই ভিড় করে দাঁড়িয়ে থাকে সব লোকজন। তো এখানে সেরকম সিস্টেম নেই, কিন্তু এত তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে বলে নামার সাহসও পাচ্ছি না। আর এই যে দেখুন, দেখতে দেখতে আমরা চলে এসেছি নবদ্বীপ ধাম। এখান থেকে মায়াপুর যারা যাবে খুব সুবিধা।
দেখি অনেকদিন মায়াপুর যাইনি, আমাদেরও যাওয়ার কথা হচ্ছে, দেখা যাক কবে হয়। এই দেখুন, এই দিকের প্ল্যাটফর্মটা প্রায় শেষই হয়ে গেল, এখন এসে দাঁড়িয়েছে। আর এইটা হলো নবদ্বীপ ধাম প্ল্যাটফর্মটা, স্টেশনটা। আর এটা পড়ন্ত বেলার সূর্য। ভালোই লাগছে প্রাকৃতিক দৃশ্যটা, সেই জন্য একটু ভিডিও করছিলাম। অনেক দিন পর ট্রেনে চাপলাম তো বেশ ভালো লাগছে। এসেতে গেলে কাঁচের ভেতর থেকে এত সুন্দর করে হয়তো তুলতে পারতাম না। যাই হোক, আমরা এই কাটোয়া পৌঁছে গেছি, এবার নামছি সবাই মিলে। হাওড়াতে ছেড়েও ছিল একদম অন টাইমে, 2টোর মধ্যেই ছেড়ে দিয়েছিল, আর এখনও পৌঁছে গেছে একদম অন টাইমে, 5:45টার মধ্যেই পৌঁছে গেছে। এত স্পিডে টেনেছে লাস্টে। অনেক বছর পর মামার বাড়ি এলাম, তবে মামার বাড়িতে আমি আর ভিডিও করব না, সবাই আছেন, তাই জন্য কে কীরকম পছন্দ করবে কি করবে না, এখন কীরকম, তো সেই জন্য আমি আর বাড়িতে কিছু ভিডিও করব না। লাগেজগুলো এত ভারী হয়েছে, তো আগে তো এখানে আমি সেরকম કોઈ কুলির সিস্টেম দেখিনি, আগে যখন এসেছি ছোটোবেলায় আসতাম বা কিছু, তো এখন এবারে এসে দেখলাম যে কুলিরা এখানেও আছে, তো ওই যে কুলির মাথাতেই দিয়ে দিয়েছি, আর পারছিলাম না। আর ওভারব্রিজ বেরোতে হবে, এসকালেটার থাকলে হয়তো সুবিধা হতো, কিন্তু এখান থেকে এসকালেটারটা নেই, হেঁটে হেঁটেই উঠতে হবে নামতে হবে। তো মা বাপি আস্তে আস্তে আসছেন, আমি কুলির পিছন পিছন যাচ্ছি। আমি অনেকদিন পর আসছি বলে জানতাম না, আমরা বরাবর এটা দিয়েই যাই, এটা দিয়ে গেলে রিক্সা স্ট্যান্ডটা পাওয়া যায়, আর পিছন দিয়ে চলে গেলে অনেকটা গেলে হেঁটে যেতে হবে, গেলে টোটো স্ট্যান্ড। তো আমরা তো প্রথমে এদিকেই চলে এসেছিলাম রিক্সার দিকে, তো রিক্সা করে যাইনি, বা টোটোর দিকে হেঁটে হেঁটে গিয়ে টোটোয় করে গেলাম। আর এই দেখুন, এখানে এসকালেটারও আছে, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে টিকিট কাউন্টার। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠতে গেলে আপনি এসকালেটার পেয়ে যাবেন, কিন্তু আমরা তো ওদিক থেকে উঠলাম, তো সেই জন্য আর পেলাম না, 3 নম্বর না 4 নম্বরে দিয়েছিল। তো এখানে আমাকে নামাচ্ছে, আমি তো আগে জানতাম না, তো আবার দিয়ে এখান থেকে আবার ওই দিকে দিয়ে টানতে টানতে সব নিয়ে যেতে হলো, নাহলে ওকে বললে ওই দিয়ে চলে আসতো, অসুবিধা কিছু ছিল না। আর ওই যে ওরা আসছে আস্তে আস্তে, দেখুন মামাও চলে এসছে। এখন তো সব জায়গাতেই টোটো হয়ে গেছে, এখানেই দেখলাম এখন আর রিক্সাতে। যাই হোক, আজ এই পর্যন্তই, আবার অন্যদিন দেখা হবে।